নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ও অপরাধ দমনে চিরুনি অভিযান চালিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। অভিযানে 4 কেজি 200 গ্রাম গাঁজাসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত 12টা থেকে দিবাগত রাত 3:30 পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ব্লক ও আশেপাশের এলাকায় তল্লাশি চালায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও আশেপাশের এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই এলাকায় যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনি আমাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন এবং আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের সাথে উনি বৈঠক করেছেন। তো আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় দুইজন মিলে আমাদেরকে একটা বিশাল অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে কোনো উপায়ে এই রূপগঞ্জ এলাকাকে মাদকমুক্ত করতে হবে। তো এরই ধারাবাহিকতায় বিগত 3 দিন থেকে আমরা টানা অভিযান পরিচালনা করছি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এবং এরই ধারাবাহিকতায় আমরা আজকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, যে এলাকাটি পুরো বাংলাদেশের মধ্যে মাদকের জন্য অত্যন্ত কুখ্যাত এলাকা হিসেবে পরিচিত, এবং আমরা এখানে আসার আগে শুনেছি যে এই এলাকায় আগে ফেরিতে করে অলিতে গলিতে ইভেন শিশু বাচ্চারা পর্যন্ত মাদক বিক্রি করতো। তো এই এলাকায় আমরা আজকে অতিরিক্ত ফোর্স নিয়ে 3টি টিমে বিভক্ত হয়ে পুরা চনপাড়া এলাকায় আমাদের চিহ্নিত যারা মাদক ব্যবসায়ী, পূর্বে যারা মাদক ব্যবসায়ী ছিল বা যাদের ওয়ারেন্ট আছে, মোটামুটি আমরা সবার বাসা টাচ করেছি এবং মাদক ব্যবসায়ীদের মধ্যে একটা যে ভীতির সঞ্চার, যে মাদক ব্যবসার পরিণতি যে কতটা ভীতিকর হইতে পারে, এই বিষয়টা আমরা তাদেরকে দিতে পেরেছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।